কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে দু একটি দিন সময় পেলে আমরা বারবার ছুটে যাই নর্থ বেঙ্গলের পাহাড়ে। পাহাড় শুনতেই যেসব জায়গাগুলি সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেগুলো হলো দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াং। তবে আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি, তাই শহরের ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত নির্জন একটি জায়গায় গিয়েছিলাম গ্রাম্য পাহাড়ি পরিবেশের স্বাদ নিতে, যেখানে গেলে আপনারা প্রাকৃতিক পরিবেশকে মন ভরে উপভোগ করতে পারবেন অনেকটা কাছ থেকে। সারি সারি পাহাড় জুড়ে বিস্তীর্ণ চা বাগান, তারই মধ্যে রয়েছে খুব সুন্দর একটি থাকার ঠিকানা, যেখানে লোকের ভিড়ভাট্টা নেই, নেই কোনো ব্যস্ততা। এই ভিডিওতে সুন্দর এই হোমস্টে সন্ধান তো রয়েছেই, পাশাপাশি এমনই এক জায়গার সন্ধান দেব যেটি হয়তো আপনারা আগে কখনো দেখেননি। এছাড়াও রয়েছে দার্জিলিংয়ে সবচেয়ে বড় জলপ্রপাত। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 200 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি করে চলে আসলাম সোনাদা রেলওয়ে স্টেশনে নেমে কিছুটা সময় কাটালাম। তারপর রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সোনাদা স্টেশন থেকে আমাদের কাফাল হোমস্টের দূরত্ব 3.5 কিলোমিটার। রিজার্ভ গাড়ি মোটামুটি 500 টাকার মতো ভাড়া নেবে। হোমস্টেতে বললে সেক্ষেত্রে তারাই গাড়ি ব্যবস্থা করে দেন। সোনাদা থেকে কাফাল হোমস্টে যাওয়ার রাস্তা অফবিট হলেও এই রাস্তার সৌন্দর্য অনেকটাই বেশি। মায়াবী এই পথ ধরে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কাফাল হোমস্টেতে। তো আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ঠিকানা ওকস টি গার্ডেনের কাফাল হোমস্টেতে। এই হচ্ছে কাফাল হোমস্টে। আর রাস্তা তো আপনারা দেখতে পেলেন, কত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে খুব সুন্দর একটি অফবিট রাস্তা ধরে আমরা চলে আসলাম। আর এখানেও কিন্তু পুরো চা বাগান রয়েছে, উপরে রয়েছে আমাদের হোমস্টে। চলুন পুরো হোমস্টেটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এই হচ্ছে আমাদের কাফাল হোমস্টে। কত সুন্দর দেখুন, এখানে পরপর 3টি কটেজ রয়েছে। আমরা এই রুমটাতে আছি, রুমটা পরে দেখাচ্ছি। আসুন আগে পুরো হোমস্টেটা ঘুরে দেখাই। খুব সুন্দর এরকম কিন্তু এখানে 3টি কটেজ রয়েছে। আর কটেজের পাশে এখানে দেখুন খুব সুন্দর একটা বাঁশের মাচা করে দিয়ে এই জায়গায় একটা সেটিং এরিয়া করা হয়েছে, যেখানে বসে আপনারা খুব সুন্দর কিন্তু বাইরের ভিউ পেয়ে যাবেন। ভিউটা জাস্ট একবার দেখুন, একেবারে রুমের সামনে, মানে প্রত্যেকটা রুম থেকে কিন্তু আপনারা এই চা বাগানের ভিউ, এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। এমনকি এই সুন্দর বসার জায়গাটায়, সিটিং এরিয়াটায় বসে আপনারা এত সুন্দর চা বাগানের ভিউ, প্লাস ওই যে দূরে চা বাগানের পরে বড় বড় পাহাড়গুলো, সেগুলোও কিন্তু ভিউ এনজয় করতে পারবেন। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এইদিকে মিরিক দেখা যায়, এই সাইডে সুকিয়া পুকুরির পর এদিকে লেপচা জগৎ, এইদিকে ঘুম শহর, সমস্ত কিছুই কিন্তু দেখা যায়। খুব সুন্দর একটি জায়গা পুরো চা বাগানের মধ্যে, মানে যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন শুধু চা বাগান আর চা বাগান। শুধু এদিকেই নয়, হোমস্টেটাকে কিন্তু চারিদিক থেকে চা বাগানে ঘিরে রয়েছে। মানে আমরা যে হোমস্টেতে আছি এটা পুরো চা বাগানের মধ্যে রয়েছে। আর এই হচ্ছে আমাদের পুরো কাফাল হোমস্টের ভিউ। কত সুন্দর একটা হোমস্টে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো ছোট্ট একটি জায়গা। নিভৃতে শান্তিতে 1-2টি দিন ছুটি কাটাতে চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন এই কাফাল হোমস্টেতে। আচ্ছা, এইদিকে রয়েছে রুমগুলো। আসুন একবার আমাদের রুমটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু পুরো একেবারে উড অ্যান্ড ফিনিশ, খুব সুন্দর। এদিকে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ট্রিপল বেডেড রুম। আপনারা 3 জন আসলে এই রুমে থাকতে পারবেন। রুমটা ছোট্ট কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। দেখুন রুম থেকে দেখুন কি সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা রুমে বসে থেকে শুয়ে থেকে কিন্তু এত সুন্দর চা বাগানের ভিউ পেয়ে যাবেন। আর রুম থেকে বেরোলেই এত সুন্দর বাইরের ভিউ দেখুন। শুধু আমাদের রুম নয়, এই 3টে রুম থেকে কিন্তু আপনারা সেম ভিউ পেয়ে যাবেন। রুমে বসে থেকেই এত সুন্দর বাইরের ভ্যালির ভিউ পেয়ে যাবেন। এই রুমে গেস্ট রয়েছে, পাশের রুমটাতে গেস্ট রয়েছে, তাই আর ভিতর থেকে দেখালাম না। আর এমনিতে রুমগুলো কিন্তু সব ইন্টেরিয়ার একই রয়েছে। বাইরে যা রয়েছে দেখুন, বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রুমের বাইরেটা। এত সুন্দর ইন্টেরিয়ার, বাঁশ কেটে কত সুন্দরভাবে পুরো রুমটাকে, কটেজটাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন রুমের বাইরে কত সুন্দর ফুল গাছ, বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে, বিভিন্ন রকমের অর্কিড রয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু একেবারে গ্রাম্য পাহাড়ি পরিবেশ যাকে বলা হয়, পুরো গ্রামের স্বাদ নিতে পারবেন এইসব জায়গায় এসে আপনারা। একেবারেই অফবিট একটা ডেস্টিনেশন, নিঝুম একটা জায়গা, গাড়ির হর্নের আওয়াজ নেই। আওয়াজ যা রয়েছে শুধুমাত্র পাখির আওয়াজ পাবেন আপনারা এইসব জায়গায় এসে। তাই এইসব জায়গায় অবশ্যই 2-1টি দিন ছুটি কাটাতে আপনারা আসতেই পারেন।
আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা কিন্তু আগে থেকে বুকিং করে আসবেন, কেননা এরকম একটা অফবিট জায়গায় আপনারা বুকিং না করলে কিন্তু সবসময় হয়তো অ্যাভেলেবেল পাবেন না, কেননা রুম শুধুমাত্র 3টিই রয়েছে এখানে, এই পরপর 3টি রুম রয়েছে। আর রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পুরো দূরের পাহাড়গুলো দেখা যায়, এখান থেকে নাকি তুমলিং পর্যন্ত দেখা যায়, আর সানসেট এখান থেকে অসম্ভব ভালো দেখা যায়। আসুন এবার আপনাদের একটু ডাইনিংটা দেখিয়ে দিই। এই সাইডে রয়েছে ডাইনিংটা, এই হচ্ছে ছোট্ট একটা ডাইনিং প্লেস, ছোট্ট হলেও খুব সুন্দর সাজানো গোছানো। আর এই হচ্ছে হোমস্টে দিদি, উনি কিন্তু সব নিজে হাতে রান্না করেন, বাইরের কোনো লোক নেই, সব আপ खुद हाथ से ही बनाते हो ना खाना बना? ओके ओके ओके। वो है काम करने वाला, लेकिन मैं खाना गेस्ट के लिए जो खाना होता है आप खूब हाथ से प्यार से बनाते हो ना? मुझे शौक है खाना बनाने का। एकदम बहुत अच्छा लगा, खा के देखेंगे हम लोग। তো এই হচ্ছে পুরো ডাইনিং এর ভিউ, আর একেবারে সামনেই কিন্তু চা বাগান, মানে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা রুম থেকে এরকম আপনারা ভ্যালির ভিউ, চা বাগানের ভিউ কিন্তু পেয়ে যাবেন। তো কাফাল হোমস্টেতে এসে এখন আমরা ডাইনিংয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে এখানে সাদা ভাত, সাথে রয়েছে এখানে একটা সবজি, যেখানে দেখতে পাচ্ছি আলু আর ভেন্ডি রয়েছে, আর এখানে রয়েছে ডাল, সাথে রয়েছে করলা ভাজা, আর এখানে রয়েছে ডিমের কারি। এ কে হ্যাঁ? सोयाबीन का कोफ्ता। সয়াবিন কা কোপ্তা, আচ্ছা সয়াবিনের কোপ্তা, আচ্ছা এটা ট্রাই করে দেখবো। আর সাথে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে আচার। তো লাঞ্চ করে এখন আমরা একটু বাইরের দিকে বেরোলাম, চারিপাশটা হেঁটে ঘুরে দেখতে। বেশ সুন্দর জায়গা কিন্তু, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দর চারিদিকে চা বাগান, একেবারে চা বাগানের মধ্যে কিন্তু সুন্দর এই কাফাল হোমস্টেটি। দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ, আর ওইদিকে দেখুন গোল গোল করে ছোট ছোট পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, যেমনটা আমরা গোপালধারা টি স্টেটে গিয়ে দেখতে পাই। তো হোমস্টে থেকে নেমে হাঁটতে হাঁটতে একেবারে চা বাগানের মধ্যে চলে এসেছি। আমার দুধারে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু শুধু চা গাছ আর চা গাছ, যত দূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ ভ্যালিটাই কিন্তু পুরো সবুজ, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। একটু আগেই কতটা পরিষ্কার ছিল, দেখতে দেখতে পুরো মেঘে ভরে গেছে। জাস্ট ওই হচ্ছে উপরে আমাদের হোমস্টেটা, এক্ষুনি আমরা নেমে আসলাম, তবে এখান থেকেই কিন্তু আমাদের হোমস্টেটা বিন্দু মাত্র দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভরে রয়েছে। কাজেই আপনারা বুঝতে পারছেন কতটা মেঘের খেলা এই জায়গায় চলতে থাকে। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই ফিলটা কিন্তু নিতে পারবেন। হোমস্টের সামনে চা বাগানটায় অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যের আগের মুহূর্তে আবারও ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের এই জায়গাটা আমার অনেক পছন্দের, বেশিরভাগ সময়টাই আমি এই জায়গাটায় বসে চা বাগানের ভিউ দেখতে দেখতে সময় কাটিয়েছিলাম। দেখতে দেখতেই সন্ধে হয়ে আসলো। সন্ধ্যের বেলাটা আমাদের এই কাফাল হোমস্টে দেখতে কিছুটা এরকম লাগে। তো এখন বাজে রাত 9:30, আমরা এখন ডিনারে এসেছি। আজকে ডিনারে আমরা নিয়েছি রাইস, অ্যাকচুয়ালি ভাত রুটি দুটোই অপশন ছিল। তো আজকে আমাদের ডিনারে রয়েছে এখানে সাদা ভাত, সাথে রয়েছে আলু ভাজা, রয়েছে এখানে ডাল, এখানে রয়েছে আচার। এ কে হ্যাঁ? वो सिजवन का चटनी है, पहाड़ का है। আচ্ছা সেজওয়ানের চাটনি, আর এখানে রয়েছে চিকেন। আর যারা পিওর ভেজ তাদের জন্য এখানে
পনির রয়েছে। গুড মর্নিং ফ্রম ওকস টি গার্ডেন কাফাল হোমস্টে। এই হচ্ছে আমাদের কাফাল হোমস্টে। আর সকাল সকাল আজকে কিন্তু একদম ফগি ওয়েদার দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেও ক্লিয়ার ছিল, তবে আপাতত পুরো ঢেকে রয়েছে ফগে। আর এখন সকাল সকাল আমরা ব্ল্যাক টি নিচ্ছি। দেখুন মেঘের খেলা দেখুন, শুধু একটু আগেই নিচে চা বাগানগুলো দেখা যাচ্ছিল, তবে নিমিষেই কিন্তু সব ঢেকে গিয়েছে। এই যে নিচে যে জাস্ট চা বাগানটা রয়েছে, জাস্ট কিছুটা সামনেই পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের হোমস্টে রুমগুলো দেখুন, কি একটা মায়াবী পরিবেশ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। এই পরিবেশটা খুব সুন্দর ফিল করছি কিন্তু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম, চা বাগানটা ঘুরে দেখলাম, আর পুরো কিন্তু একেবারে ফগি ওয়েদার। এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে নিয়েছি ওয়াই অপশন ছিল অনেক কিছুই, আপনারা চাইলে রুটি পুরি সবকিছু নিতে পারবেন, তবে আমি কিন্তু ব্রেকফাস্টে আজকে নিয়েছি ওয়াই। তো আমার সাথে এখন রয়েছেন এই কাপাল হোমস্টের ওনার সুদর্শন ভাই। ওনার কাছ থেকে জেনে নেব এই হোমস্টে সম্বন্ধে কিছু কথা। नमस्कार एवरीवन। ये काफल होम स्टे है, ये ऑक्स टी गार्डन पे है और सोनादा से आपका 3.5 किलोमीटर्स नीचे है। और ये होम स्टे हम 2023 से अभी रनिंग किया हुआ है, नया नया है। आप देख सकते हैं इसमें। और इसका एक खासियत है, वो क्या है, इस होम स्टे में हम ज़्यादातर यहाँ का प्योर ऑर्गेनिक फूड ही हम गेस्ट लोग को हम प्रेफर करता है। सब लोकल ही होता है? हाँ, लोकल, ज़्यादातर लोकल ही होता है। और रूम का टैरिफ बताइए। और रूम का 1500 है पर हेड, और उसमें इंक्लूड सब फूडिंग एंड लॉजिंग वो होता है। अच्छा, इधर से साइट सीन वगैरह कुछ होता हाँ, है? वो सोनादा मोनेस्ट्री एक पॉइंट है, और रेनबो वाटरफॉल है, और उसके बाद ग्रोटो है जो क्रिश्चियन का होली प्लेस है, वो बहुत अच्छा है। और 7 नंबर व्यू पॉइंट है। और नीचे की तरफ ऑपोजिट साइड आपको मिलेगा एक रिवर है, और रिवर साइड है, उसमें हैंगिंग ओल्डेस्ट हैंगिंग ब्रिज है, और कमला बगान भी है वहाँ। ऑरेंज वैली है आपको, और ऑरेंज के सीजन में वहाँ ऑरेंज आपको मिल जाएगा। और ऐसा है। और यहाँ पे आपको ये दिख रहा है पूरा चाय बागान, ये ऑक्स टी गार्डन है, प्योर ऑर्गेनिक टी गार्डन है ये। कोई इधर में फर्टिलाइजर यूज़ नहीं होता है। और यहाँ का चाय का पूरा ये यहाँ का टेस्ट भी अच्छा है, सबसे अच्छा है। এখানে এসে কিন্তু অনেক কিছু আপনারা সাইট সিন করতে পারবেন, যেমনটা ভাইয়া বললেন, সুদর্শন ভাইয়া। তবে আমি আপনাদের সাজেস্ট করব এখানে এসে অবশ্যই যে চার্জটা রয়েছে সেই চার্জে যাবেন। আমরাও যাবো সেই চার্জটা দেখতে। আমি শুনেছি সেই চার্জটা নাকি অনেকটাই ভালো। আর অবশ্যই আরেকটা যেটা জিনিস দেখবেন সেটা হচ্ছে রেনবো ওয়াটারফলস, যাকে ইন্দ্রাণী ওয়াটারফলস বলে থাকে এখানকার স্থানীয়রা। সেটা কিন্তু দার্জিলিংয়ের সব থেকে বড় ওয়াটারফলস, অবশ্যই যাবেন। আমরাও কিন্তু এখান থেকে সাইট সিন হিসাবে রেনবো ওয়াটারফলস আর যে চার্জ রয়েছে সেটা অবশ্যই দেখুন। এই হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস বা রেনবো ওয়াটারফলস। দেখুন একেবারে কাছে চলে এসেছি। ওয়াটারফলসটা দেখুন শুধু কতটা উপর থেকে ঝরে ঝরে পড়ছে, অনেকটা লম্বা, বেশ লম্বা। পুরো দার্জিলিং এর মধ্যে কিন্তু এটাই সব থেকে বড় ওয়াটারফলস। তো আমরা এখন হোমস্টে থেকে একটা সুন্দর চার্জে চলে এসেছি। আর চার্জের পরিবেশটা জাস্ট এতটা সুন্দর, দেখুন এইদিকে কিন্তু কত রকমের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। আমি অবশ্যই আপনাদের উপরে গিয়ে দেখাবো, তবে এই জায়গাটায় কিন্তু আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। প্রচুর পরিমাণে কিন্তু শান্তি পাওয়া যাবে এরকম একটা জায়গায় আসলে। আসুন আমি উপর থেকে গিয়ে আপনাদের দেখাই। দেখুন হোমস্টে থেকে আমরা এখন এত সুন্দর একটা চার্জে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, সমস্ত কিছু চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যীশু খ্রিস্টকে কি করে মারা হয়েছে, কিরকম কি অত্যাচার করা হয়েছিল, সেই সময়কার সমস্ত দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরকম মূর্তির মাধ্যমে। কিছু না বললেও কিন্তু এই চিত্র দেখলেই সমস্ত কিছু বোঝা যাচ্ছে। দেখুন উপরে রয়েছেন যীশু খ্রিস্ট, আর সমস্ত চিত্রটাই কিন্তু এখানে
তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটি জায়গা, আমি হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই অবশ্যই এই হোমস্টেতে এসে আর কোথাও যান না যান এই জায়গাটি একবার ঘুরে দেখবেন। আমি কথা দিচ্ছি অনেকটা ভালো লাগবে। আর একেবারে নিঝুম একটা জায়গা, অনেকটা শান্তি পাওয়া যায় এরকম একটা জায়গায় আসলে। দেখুন কত রকমের অত্যাচার করা হয়েছিল, দেখুন কাঠের মধ্যে পেরেক গেঁথে যে ঝুলিয়ে রেখেছিল, নৃশংস অত্যাচার করে মারা হয়েছিল, সমস্ত চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভাবলেই গায়ে শিহরণ দিচ্ছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, একেবারে হাইলি রেকমেন্ডেড। অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এটা তো দেখবেনই, পাশাপাশি এই জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা বললেন আমাকে। তবে আপাতত পুরো ফগি হয়ে রয়েছে। इधर से क्या क्या दिखता है? सिलीगुड़ी भी दिखते हैं इधर से, सीधा सिलीगुड़ी পুরো শিলিগুড়ি का ভিউ মিলতা है না? আচ্ছা, আপনারা যখন আসবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু আপনারা শিলিগুড়ির ভিউ পেয়ে যাবেন। জাস্ট অসাধারণ একটা মানে জায়গা। আমার মনে হচ্ছে এখান থেকে আপনারা খুব সুন্দর ছবি পেয়ে যাবেন। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনারা এসে ছবি তুলতে পারবেন। ফটো তোলার জন্য এক আদর্শ জায়গা, খুব সুন্দর একটা থিম আপনারা পেয়ে যাবেন এখানে এসে। চার্চ দেখে আমাদের আজকে শেষ ভিউ পয়েন্ট ছিল সোনাদা মনেস্ট্রি, যেটি আপনারা ফেরার পথেও দেখে নিতে পারবেন।